হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা দোয়াতে আমিও ভালো আছি। আজ এই যে সন্ধ্যার পরে নাস্তা আপনার ভাইয়া নাস্তা খাইতেছে, চা মুড়ি। এই যে খাও খাও মুড়ি খাও, মুড়ি দিয়ে চা খাও। আজকে আর বেশি কিছু না, নাস্তা মুড়ি আর চা। এই যে আমার চা আসছে। আমার মেয়ে জানে না বলছি কি করতেছ রমান? রমান রমান কি করো? কি রমান? রমান পাচা এরম অন্ধকার একবার, এরম লাইটটা একেবারে দেখা যায় না কিছু। এদিকে আসো তোমরা, রমান আসো আসো আসো। রমান কি করো তুমি? বিড়াল আদর করো? বিড়াল আদর করতেছো? হ্যাঁ, দেয় না, আদর করতে দেয় না। হ্যাঁ, দেয় না। তুমি আজকে কি দিয়া আমাদের বাসায় কি দিয়ে ভাত খাইবা বলো? কি দিয়া? মাংস দিয়ে ভাত খাইবা? ও রহমান, তুমি কি মাংস ছাড়া ভাত খাইতে না? আচ্ছা দিব তো, মাংস দিয়ে ভাত খাইতে হইব। আমাদের বাসায় মাংস নাই তো, ভাত খাইবা তুমি? হ্যাঁ, মাংস মজা লাগে, মাংস দিতে হইব। হ্যাঁ, মাংস দিতে হইব। হ্যাঁ রহমান, তোমার কি আমাদের বাসায় মাংস দিয়ে ভাত খাইতে হইব? মাংস তো নাই মনি, মার বাসা তো মাংস নাই। হ্যাঁ, দেয় না, মাংস তো নাই। হ্যাঁ, সাউথ উঠছ? সাউথ? হ্যাঁ, দেয় না। হ্যাঁ, দেয় না। ওই বাবার বলো, বলো, কথা কইতে না, রাগ করছো? রাগ করছে, রাগ করছে, রাগ করে এই দরজায় বাড়ি দিয়ে দিছে। বিড়ালের বাচ্চা দেয় না, এখন রহমানে রাগ করছে। আমার দেবরের ছেলে, মানে আমাদের বাসা আসছে, বলে মা আজকে তোমাদের বাসা মাংস দিয়ে ভাত খাবো। রহমান, রহমান কি করো তোমার বিড়ালে? হ্যাঁ, কি করে বিড়ালে, কি করে? তো সকালে দেখি, সকালে বলছিলাম যে আমার ছেলেরা যে বাইরে পাঠাইছিলাম, আসলে মনে করেন সৌদি আরবের পরিস্থিতি এখন অনেক খারাপ। যে আমার ছেলেরে দুপুরে শুধু ভাত দেয়, আর সকালে কোনো নাস্তাই দেয় না। এরকম অবস্থা, এরকম কষ্টের ভিতরে আছে আর কি আমার ছেলেরা। আমার ছেলেটার লেগে দোয়া করবেন আপনারা। সৌদি আরব পাঠাইয়া দালালের মাধ্যমে পাঠাইছিলাম, আজকে এত কষ্ট আমার ছেলেরা জীবনে। শুধু আমার ছেলেরা না, আমার ছেলের সাথে 50 জন আছে, তারাও অনেক কষ্ট। একটা টয়লেট 50 জনে কিভাবে ব্যবহার করে। এরপরে একটা গোসলখানার ভিতরে 50 জনে গোসল করতে পারে না, অনেক কষ্ট। এই দালালের মাধ্যমে পাঠাইয়া আজকে আমার ছেলের এই কষ্ট আর কি। আমার ছেলে যাওয়ার পরে দেখছে আর কি, যে আরো 50 জনের এই কষ্ট, আরো কত লোক নিয়ে নিয়ে তারা এরকম করে।
এই আর কি। আপনাদের ভাইয়া আবার পায়ে যে ব্যথা পাইছিল, আজকে 3-4 মাস এই পাওটা ভালো হইতেছে না। হ্যাঁ, এই পায়ে সমস্যা। এই আর কি, এখন যাইতেছে দোকানে, যাইতেছে দোকানে যাইতে আমার ছেলেরা দুষ্টামি করতেছে। এই যে দেবর ছেলে বাসা যাইতো না, এখন আর রমান তুমি যাইতা না, বাসা যাইতা না? হ্যাঁ, জুস খাইবা? রমান মা ডাকে বাসা যাও না, বাসা যাও যাইতো না, বাসা যাইতা না? আচ্ছা দিব, জুস দিব, বাসা যাইতা না? দেখা যায় না? হ্যাঁ, দোকান আছে। আমার ছেলেরা যাইতা না? যাও দোকানে যাও। হ্যাঁ, এখন কি লইতে আছে নি? এখন কি রাত না? হ্যাঁ, ওই রাতের ভিতরে বলে লইতে আছে, কইতাছে মনি রাতের ভিতরে লই দেব করতে গিয়ে। হ্যাঁ, এখন রাত তো, শীত পরে তো, এখন রোদ নাই। দেওয়ার ছেলে বলতেছে এখন নাকি বাইরে রোদ পরে গেঞ্জি খুলে গেছে এখন। হ্যাঁ, তোমার গরম লাগে? তোমার কি লাগে? গম লাগে? ও হ্যাঁ, গম লাগে, এলাকা গেঞ্জি খুলছে। হ্যাঁ, আমার শাশুড়ি আসছিল, কোন জায়গাতেছে বাসায়। সাউথ 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 রমন যাইতো না, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, দোকানে যাইবা, বাসা যাইতা না? তোমার মা ডাকে তো, যাও। আমাদের বাসায় আসলে যাইতে চায় না, এই বাসাতে থাকবে ভাইয়েরদের সাথে, এই বাসা যাবে না, এই আর কি। হ্যাঁ, জুস কিনা দিব, যাও। এই নিচে নিচে গেঞ্জি কিনবে, কিনতে পারো না? ফিন্দাই দাও, সে ফিন্দাই দাও, আব্দুল একটু ফিন্দাই দাও। এই যে বাচ্চা, হ্যাঁ, কান্ডা কাটতে গেছে। কই, আমি তো কাটা দেখি না। ও, কান্ডা কাটতে গেছে, একবারে কাটতে গেছে। ও হ্যাঁ, ব্যথা করে। হ্যাঁ, কান্ডা নাকি কাটতে গেছে, হাত দিলে ব্যথা করে। তো তো বাবা কি গেঞ্জি কিনতেছে, বাসা যাইব। কি করে বিড়ালে? শাশুড়ি রোমান টাটা। হ্যাঁ, বলো, এভাবে দেখো। লাইট আছে ওই দিয়ে, তোমার মাম্মির কাছে আছে সার্চ লাইট। না, আমার কাছে তো সার্চ লাইট নাই। হ্যাঁ হ্যাঁ, ওই দাদুর কাছে আছে। এটা দাদু এই ব্যাগ, ওই বাবা নিচে দোকানে নিচে যাই দেখো, যাও বাবা, ওই দোকানে যাও, বাবার কাছে লাইট আছে, যাও। হ্যাঁ, বাবার কাছে আছে, যাও। বাবা নিয়ে গেছে তো। হ্যাঁ,
এই দাদু ডাকে তো, যাও। এখন গেঞ্জিটা পিনছে, এখন আবার খুলবো। লাইট লাগবো, লাইট দাদুর কাছে আছে, যাও দাদু ব্যাগে আছে, তাড়াতাড়ি যাও। লাইট লাগবো, হ্যাঁ লাইট ছাড়াই যাবে না। হ্যাঁ বলতেছে যে হ্যাঁ লাইট দিত রাস্তা আছে। হ্যাঁ এ রায়ন তো দাদুর সাথে যা রে। আচ্ছা আমরা দোয়ানে রাখেন, শিফন আইবো তো বাসায়। ও লাইট লাগবো, ডরায় ও রাস্তার দোকানে বাবার কাছে লাইট আছে, এটা নিয়ে যাও। লাইট ছাড়াই যাইতো না। হে বারে বারে ফিরে আইতেছে, রাস্তার অন্ধকার, আগে রাস্তার ভিতরে যে অন্ধকার এলাকে যাইতো না। ও কইতাছে তুই যা। হ্যাঁ তুমি যাইতা না? খেলো খেলো। হ্যাঁ তুমি যাইতা না রমান, তুমি যাবে না? হ্যাঁ যাবে না, আবার ফিরে পড়ছে। হে আর কি বন্ধুরা, কি বলবো আর আপনাদের সাথে। এই মানে আমার ছেলের যে সৌদি পাঠাইছিলাম, তা আমার ছেলের যে কষ্টটা, আর মনে করেন যে সকালে বলছিলাম, এখন যে কষ্টের ভিতরে আছে আমার ছেলেরা, এই যে দেখো মানে 50 জন মানুষে একটা পরে দেখো 50 জনে নাকি একটা টয়লেট ব্যবহার করে। হ্যাঁ 50 জনে কি একটা টয়লেট কি ব্যবহার করা সম্ভব নাকি বন্ধুরা? আমার ছেলেটা সৌদি আরব পাঠাইয়ে আজকে এত কষ্ট, 50 জনে একটা টয়লেট ব্যবহার করে। আমার ছেলে বলে আমু সবাই সিরিয়াল ধরে থাকে, একজনে গেলে সবাই সিরিয়ালে থাকে। আর একটা গোসলখানার ভিতরে 50 জন কিভাবে ব্যবহার করে? এরপরে মনে করেন সকালে নাস্তা দেয় না, দুপুরে কোন রকম কটা ডাইল ভাত দেয়, এরপরে ডাইল আর ভাত দেয় দুপুরে, আর সকালে কোনো নাস্তা দেয় না। এত কষ্ট আছে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপনারা বন্ধুরা। এই আর কি, এই আপনাদের সাথে এই সন্ধ্যার নাস্তার পরে একটু শেয়ার করলাম। আজকে মনটা ভালো না, আজকে মনে করেন আমার ছেলের এই অবস্থা, মার মনে কি মানে নাকি? মার মনে শান্তি থাকবে কি করে? আমার ছেলেরা আমরা যেভাবে থাকি, যে পরিবারের হোক, আমার ছেলেরা আমি খুব ইয়ে করে বড় করছি, কিন্তু কখনোই হ্যাঁ ভাত খাইয়ে পানিটাও ফালাইছে না। আজকে আমার ছেলেরা সৌদি যাইয়া গোসল করার পানি নাই, খাওয়া ঠিক মতো দেয় না, এরপরে সার্কি দিতে আসে না। তো এই দালালের মাধ্যমে আপনারা কেউ পাঠাইবেন না ভাই বোনেরা, আপনারা সন্তানরে কখনো দালালের মাধ্যমে সৌদি আরব পাঠাইবেন না। আমি পাঠাই আজকে আমার এত কষ্ট, আমার সন্তানের কষ্ট, আমরা অনেক ঋণ করছি। আজকে এরকম ভাবে আমার মতো তো হাজারো মা সন্তান এইভাবে কষ্ট করে সৌদি পাঠাইছে। সবাই তো আর টাকা পয়সা নাই, আমার মতো সবাই তো কিস্তি, অনেকে আছে কিস্তি, এরপরে আপনার ঋণ করছে, আরেক ধার নিছে। সময় মতো যারার কাছ থেকে ধার নেয় তারা জবার মতো না দিতে পারলে তার কাছে অপমানি বেজ্জতি হইতে হয়, যেরকম আমি হইতাছি আর কি। আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, আমার কোনো বড় ছেলে নাই যে আমার সংসারে যে অন্যভাবে আয় রোজগারের কোনো রাস্তা আছে। আমার এই ছেলেটাই বড় ছিল, এই ছেলেটারে আমি বাইরে পাঠাইছিলাম। আজকে আমার ছেলেটার কপালে এই দুঃখ কষ্ট। আমি আমার শ্বশুর বাড়ির থেকে বিষা নিয়ে ধোকা খাইছি, আমার বাপের দেশের থেকেও বিষা নিয়ে আমি ধোকা খাইছি, মানে দুই দিকে থেকে দুইটা বিষা নিয়ে আমি দোনোদিকে ধোকা খাইলাম আর কি। কোনোটাই আমার ছেলের কপালে সফল আনলো না আর কি, যে এই অবস্থা আর কি। আচ্ছা আপনাদের সাথে তো বন্ধুরা দুঃখ কষ্টের কথা শেয়ার করলে একটু ভালো লাগে, এই আর কি। তখন আমার শাশুড়ি ছিল, আমার যা ছিল, চা মুড়ি নাস্তা দিছিলাম, বাচ্চার আব্বা ছিল তারারও নাস্তা দিছি, এই আর কি। আমি আবার অসুস্থ, আমার অনেক সমস্যা আছে।
আর কি আমার এই ছেলেটাও বেশি একটা সুস্থ না, ব্রেনের সমস্যা আছে, ব্রেনে অ্যাপেটাইটিস ছিল, তো ব্রেনের ভিতরে ইনফেকশন আছে। ডাক্তার বলছে যতক্ষণ বড় না হইব, বড় হয়ে গেলে তারপরে নাকি আস্তে আস্তে এই সমস্যাটা কাটবে। এরপরে আবার চোখের সমস্যা আছে। আর এই দুই আমার এই রাহান এদিকে আসো, রাহান এদিকে আসো, এদিকে বসো, বসো এদিকে। আমার আবার এই দুই সন্তান, এই দুই ছেলে আমার যমজ, এরা যমজ সন্তান আমার। এই দুইজনের জন্ম পরে আমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট করে তো জানে না, যমজ সন্তান পালতে যে কত কষ্ট হয় মায়েরা। আমি আবার যে অন্য কোনো কিছু খাওয়াই তারা বড় করছি না, মানুষও তো আছে অনেক রকমের দুধ খাওয়াইয়ে বড় করে, আমি যে মায়ের বুকে দুধ খাওয়াইয়ে তারা আমি বড় করছি। যে খিচুড়ি আমরা যতটুকু সামর্থ্য আছিল, সামর্থ্যের ভিতরে যতটুকু পারছি ততটুকু করছি, কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়েছে। হেরা জন্মর পরের থেকে হেরা অসুস্থ, তারা ডাক্তার দেখাইতে হয়েছে, প্রতি সপ্তাহে ডাক্তার দেখাইতে হয়েছে। এখনও তার কিছুদিন আগে এই সাতেরটা তো ব্রেনের সমস্যা, এটার গলাটা ভেঙে গেছিল স্কুলে যাইয়া, গলা ভাঙাটা 1 বছর পরে ঠিক হয়েছে। আর হাতটাও ভাঙা ছিল, হাতটাও ভেঙে গেছিল, হাতের হাসলিটা ভাঙা ছিল, এটাও 1 বছর পরে ভালো হয়েছে। এখন আবার বাচ্চার বাবার পাওটা আবার ভেঙে গেছে, এর পাওটাও আজকে 5-6 মাস ভালো হইতেছে না, এর পায়ের আডিটাও ভেঙে গেছে। এই আর কি, এই সমস্যা নিয়ে এখন আমি বাইচে আছি আর কি বন্ধুরা। আমার কষ্টের কোনো শেষ নাই। যে আমার বাবা মারা গেছে, আমার শ্বশুরও মারা গেছে, আমার আরেকটা বড় ছেলে ছিল, বড় ছেলেটা মারা গেছে, আমার একটা বোন ছিল, বোনটাও মারা গেছে। এই আর কি, বোন মারা গেল, শ্বশুর মারা গেল, এরপরে আমার মনে করেন বাবা মারা গেছে। এত কষ্টের ভিতরে যে আমি কিভাবে বেঁচে আছি সেটাই আসলে বলতে পারি না। আল্লাহ এখনো আমার হয়াত রাখছে, আমার এত কষ্ট এই আর কি। এরপরও ছেলেটারে ফাটাইও আমার কোনো কষ্টের আর শেষ হইল না, এই আর কি। আচ্ছা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার পরে আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে।